নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছিল তার একটা আপডেট। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলাটি নতুন মোড় নিয়েছে। এই মামলার রিভিউ পিটিশনের শুনানি অবশেষে সুপ্রিম কোর্টের প্রকাশ্য আদালতে অনুষ্ঠিত হতে চলেছে, যা চাকরি প্রার্থী এবং রাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে, যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণের সহায়ক হবে। এই মামলাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। রাজ্য সরকারের দায়ের করা মূল রিভিউ পিটিশনের ডায়েরি নম্বর 23194/2025 এবং সিভিল আপিলের রিভিউ পিটিশন নাম্বার 1729/2025। এই মামলার মোট 172টি রিভিউ পিটিশন যুক্ত হয়েছে। এই বিষয়ের গুরুত্বপূর্ণ এবং জটিলতা তুলে ধরে চাকরি বাতিলের সিদ্ধান্তের পর থেকে রাজ্য সরকার এবং চাকরি প্রার্থীরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই রিভিউ পিটিশন তাদের শেষ আশা। প্রাথমিকভাবে এই শুনানি চেম্বারে হবে নাকি প্রকাশ্যে আদালতে, তা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। চেম্বারে শুনানিতে শুধুমাত্র বিচারপতি এবং মামলার সাথে যুক্ত আইনজীবীরা উপস্থিত থাকেন, সেখানে মৌখিক শুনানি হয় না। অন্যদিকে প্রকাশ্য আদালতের শুনানিতে সমস্ত পক্ষ উপস্থিত থাকে, যা তাদের বক্তব্য পেশ করার সুযোগ পায়, যা স্বচ্ছতা নিশ্চিত করে। সুপ্রিম কোর্টের 1 আগস্ট 2025 তারিখে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 4 থেকে 8 আগস্টের মধ্যে তালিকাভুক্ত চেম্বার মামলাগুলি শর্ট নোটিশে শুনানি হতে পারে। এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে চেম্বার শুনানি তালিকাভুক্ত হলেও এটি একটি প্রকাশ্য আদালতে শুনানি রূপ নিতে পারে, যেখানে মৌখিক যুক্তিতর্ক পেশ করার সুযোগ থাকবে। যদিও এসএসসি মামলাটি অগ্রিম তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবুও এই বিজ্ঞপ্তি একটি প্রকাশ্য শুনানির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আগামী 5 আগস্ট 2025 তারিখে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এই শুনানি নির্ধারণ করবে যে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হবে। যদি শুনানি প্রকাশ্য আদালতে হয়, তবে সমস্ত পক্ষের কাছে তাদের যুক্তি পেশ করার এবং ন্যায় বিচার পাওয়ার একটা বড় সুযোগ থাকবে। রাজ্য সরকার এবং চাকরি প্রার্থীরা উভয় আশাবাদী যে সুপ্রিম কোর্ট তাদের আবেদন বিবেচনা করবে এবং একটি ইতিবাচক রায় দেবে। সেখানে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে, যেখানে এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।